রাজ্যের 1.5 লক্ষের বেশি শিক্ষকের তথ্য চাইল কোর্ট। কি জানাতে হবে রাজ্য সরকারকে, কেন নির্দেশ? আদালত জানিয়েছে সরকারি স্কুলগুলির শিক্ষকদের তথ্য প্রকাশ করতে হবে। বাংলা শিক্ষা পোর্টালে ওই তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। মিশনারি স্কুলের শিক্ষকদেরও তথ্য প্রকাশ করতে বলা হয়েছে। রাজ্যের 1.5 লক্ষর বেশি সরকারি স্কুলের শিক্ষকদের তথ্য প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সরকারি হাই স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের তথ্য প্রকাশ করতে হবে রাজ্য সরকারকে। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষা দপ্তরকে এই তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হিসাব মতো প্রায় 1,60,000-এর বেশি শিক্ষকের তথ্য প্রকাশ করতে হবে রাজ্য সরকারকে। মুর্শিদাবাদের গোথা এআর হাই স্কুলের বেআইনি শিক্ষক নিয়োগের মামলার শুনানি ছিল হাইকোর্টে। সেই মামলার সূত্রেই বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্যের শিক্ষা দপ্তরকে অনলাইনে সমস্ত হাই স্কুলের শিক্ষকদের তথ্য প্রকাশ করতে হবে। বাংলার শিক্ষা পোর্টালে ওই তথ্য প্রকাশ করতে বলেছে আদালত। হাই স্কুলের পাশাপাশি মিশনারি স্কুলগুলির শিক্ষকদের তথ্য প্রকাশ করতে বলা হয়েছে। শিক্ষক নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই নির্দেশ বলে জানিয়েছে উচ্চ আদালত। এখন প্রশ্ন হলো, শিক্ষকদের কি তথ্য ওই পোর্টালে প্রকাশ করতে হবে? আদালত জানিয়েছে রাজ্য সরকারি স্কুলগুলিতে কর্মরত শিক্ষকের নাম, স্কুলের নাম, শিক্ষাগত যোগ্যতা, তারা কতদিন চাকরি করছেন, কবে অবসর নেবেন, এই সমস্ত তথ্য পোর্টালে জানাতে হবে। অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টালে এই তথ্যগুলিকে তুলতে হবে। কোন স্কুলে কোন বিষয়ের কতজন শিক্ষক রয়েছেন তাও ওই পোর্টালে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, শিক্ষকদের সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করতেই এই পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে। এই তথ্যগুলি প্রকাশিত হলে বেআইনি হিসাবে কারা নিযুক্ত হয়েছেন তাদের শনাক্ত করা সহজ হবে বলে মনে করছেন উচ্চ আদালত। এবং পাশাপাশি ছাত্রছাত্রী এবং অভিভাবক তথা কমিউনিটির কাছেও স্বচ্ছ হবে শিক্ষকদের এই তথ্য সম্পর্কে ধারণা। মুর্শিদাবাদের গোথা এআর হাই স্কুলে বেআইনি শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছিল, তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। মামলাকারীর অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন সুপারিশ না দেওয়া সত্ত্বেও ওই শিক্ষককে নিয়োগ করা হয়েছিল। মামলাকারীর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামীম। আদালতে এসএসসির দাবি, অন্য এক প্রার্থীর সুপারিশপত্র জাল করে চাকরি পেয়েছেন অভিযুক্ত। ওই ঘটনায় সিআইডি তদন্ত করছে। সেই মামলাতেই এবার রাজ্যের সব হাই স্কুলের শিক্ষকদের তথ্য প্রকাশ করতে বলল উচ্চ আদালত। যাই হোক, অনলাইন আনন্দবাজার পত্রিকায় এই প্রতিবেদনটি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে। এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।